সম্ভব নয়, ঠিক কিনা? কারণ একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, একার পক্ষে সম্ভব নয়। আমি এই কোম্পানিটা আমি চাইলে কিছু শেয়ার হোল্ডার নিতে পারতাম, কিছু ইনভেস্টর নিতে পারতাম। আজকে আমরা যখন এই বিটেকটাকে যাত্রা শুরু করেছিলাম, আমার কোনো অফিস ছিল না। এই জয়দেবপুর রেলগেটে একটা চায়ের দোকানে বসে বিটেকের যাত্রা শুরু হয়েছিল, কোনো অফিস ছিল না। চায়ের দোকান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা বিটেকটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি, অলরেডি আল্লাহর রহমতে 56,000+ কাস্টমার আমাদের আছে, প্রায় 9,000 ক্লাব মেম্বার আমাদের আছে, 2,000 শপার আমাদের সাথে আছে। এই যে অগ্রগতি, এটা আরো ভালোভাবে স্ট্রংলি করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কোম্পানির প্রথম অ্যাক্টিভ 100 এক্সিকিউটিভ নিয়ে আমরা একটা কোঅর্ডিনেটর প্যানেল তৈরি করছি, যারা কিনা এই কোম্পানির প্রফিটের 10% আজীবন এখান থেকে পেয়ে যাবে। এখন বলতে পারেন এই 10% কি হতে পারে? দেখেন, আমাদের একটা টার্গেট আছে। সেটা কি? আমাদের টার্গেটটা হলো আমরা সবাই মিলে আগামী 5 বছরে বাংলাদেশে মিনিমাম 10 কোটি কাস্টমার তৈরি করব। এটা হচ্ছে আমাদের টার্গেট, 5 বছরে 10 কোটি কাস্টমার। আর এই 10 কোটি কাস্টমার যদি প্রতি মাসে 100 পয়েন্ট সংগ্রহ করে, তাহলে 1000 কোটি হবে। এই 1000 কোটিকে যদি আমরা 10% নিয়ে আসি, তাহলে কত হয়? 100 কোটি। কত জনে পাবে? 100 জনে। প্রতি মাসে এক একজনের ভাগে কত করতেছে? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন, এটা কিন্তু আপনার টিম ইনকাম, বোনাস, রয়্যালিটি সবকিছুর বাইরে। আপনি রয়্যালিটি তো 35% পাবেনই, পাবেন না? এটা কিন্তু এর বাইরে। আমি তো বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশে 10 কোটি, ইন্ডিয়ায় যান কত? 140 কোটি, চায়নাতে যান 180 কোটি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ কেনাকাটা করবে, এই 100 জন মানুষ আজীবন এখান থেকে ইনকাম নেবে। আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের আজকে আমরা জেএমইদেরকে সেলিব্রেশন দিচ্ছি, 79 জন জেএমই আজকে আমাদের এখান থেকে সেলিব্রেশন দিচ্ছে, 79 জন। তো যাই হোক, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি একেবারে সংক্ষেপে শেষ করে দেব। দেখেন, আমাদের একটা গোল আছে 2025 সালে। আমাদের 2025 সালের গোল হচ্ছে আমরা প্রত্যেকটা থানায় অন্তত একটা করে ব্রাঞ্চ এস্টাবলিশ করব, রেজিস্ট্রেশন 1 লাখ শপার অফ ভেরিয়াস ক্যাটাগরি। আমরা বিভিন্ন ক্যাটাগরির কমপক্ষে 1 লক্ষ শপার রেজিস্ট্রেশন করব, এবং প্রত্যেকটা শপার থেকে আমরা 100 জন করে কাস্টমার তৈরি করব। তাহলে 1 কোটি কাস্টমার হবে, যেটাকে পরবর্তী 4 বছরে আমরা 10 কোটিতে নিয়ে যাব। একটা দোকান থেকে 100টা কাস্টমার তৈরি করা, যারা দোকানদার আছেন তারাই বলেন এটা কি সম্ভব না অসম্ভব? এটা কেউ চাইলে 1 সপ্তাহের কাজ, 1 সপ্তাহের কাজ। দ্যাট মিনস আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আমাদের 2026 সালের কিছু গোল আছে, লক্ষ্য আছে। We will set up our own server in 2026 ইনশাআল্লাহ। 2026 সালে ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সার্ভার থেকে বিজনেস করব, নিজস্ব সার্ভার সেটআপ। এবং এই সার্ভারটার জন্য অলরেডি আমরা কাজ করতেছি, প্রসেসিং চলছে। আমাদের সার্ভারটা আমেরিকাতে সেটআপ হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 2026 সাল থেকে আমাদের এই টোটাল সিস্টেমটাকে ব্লকচেইন সিস্টেমে কনভার্ট করা হবে। সালে আমরা টেলিকমিউনিকেশন বিজনেসে চলে যেতে যাচ্ছি। আমরা আজকে এখানে যারা আছি, কেউ গ্রামীণ ফোন ব্যবহার করি, কেউ বাংলা লিংক, কেউ এয়ারটেল, কেউ রবি, রাইট? প্রতি মাসে শুধু টাকা দিয়ে যাচ্ছি, কিছু পাচ্ছি? ইনশাআল্লাহ 2026 সালে
বিটিসি সিম নামে আমরা একটা সিম হাতে পাবো, যেই সিমে আপনি সারা জীবন যা খরচ করবেন তার 100 গুণ বেশি আবার আপনার কাছে রিটার্ন আসবে। আপনার সিমে কথা বলবেন, এমবি খরচ করবেন, এখান থেকে পয়েন্ট আসবে, এই পয়েন্ট থেকে ক্লাব মেম্বার, ক্লাব থেকে ক্লাব বোনাস। আচ্ছা বলেন তো, আপনার কাছে যদি এই সুযোগটা থাকে আপনি কি বিটেক সিম ইউজ করবেন কি করবেন না? ইনশাআল্লাহ আমরা 2026 সালে একটা ডিজিটাল ব্যাংক তৈরি করতে চাচ্ছি। আজকে আপনাদের কমিশন আসলে বিটেক সিস্টেমে আসে, তাই না? 2026 সালের পর থেকে ইনশাআল্লাহ আপনার কমিশন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা যদি 1 পয়সা হতো, 1 পয়সা হলেও সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং আমরা ওই যে বলেছিলাম একটু আগে, ব্লক চেইনে কনভার্ট করে এটাকে ডিসেন্ট্রালাইজ করব। এর জন্য 2030 সাল পর্যন্ত আমাদের টাইম, 2030 সালের মধ্যে এটা কমপ্লিট করব। এরপর থেকে যারা ব্লক চেইন ডিসেন্ট্রালাইজ এই জিনিসটা বুঝেন তাদের জন্য এটা সহজ হবে। আসলে সময় নাই, যে আমি ওই বিষয়ে কথা বলবো না। পৃথিবীর কারো ক্ষমতা নেই আর বিটেককে স্পর্শ করার, পৃথিবীর কারো ক্ষমতা থাকবে না। আজকে যেমন বিটকয়েন, আমেরিকা অনেক ট্রাই করেছিল এটাকে বন্ধ করার জন্য, পারে নাই। তারপর ট্রাই করেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটাও পারে নাই। কেন পারে নাই? কারণ বিটকয়েন টোটালি ব্লকচেন এবং ডিসেন্ট্রালাইজ একটা প্রতিষ্ঠান। পৃথিবীর কারো ক্ষমতা নাই বিটকয়েনকে বন্ধ করে দিবে বা কন্ট্রোল করবে। আমরাও বিটেকটাকে সেই লেভেলে নিয়ে যেতে চাই। আমি থাকবো না, বিটেক সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত মানুষ বিটেক সিস্টেমের মাধ্যমে বেনিফিট পাবে। এবং আজকে আমি আরো একটা কথা বলে যাই, 2030 সালের মধ্যে এই বিটেক সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজ করব এবং এই কোম্পানিটাকে মানুষের কল্যাণে আমি দান করে দেব। কারণ হচ্ছে এই কোম্পানির জন্ম হয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য। এই কোম্পানির মাধ্যমে 1000 কোটি টাকার মালিক হওয়ার জন্য কোম্পানি করি নাই। আমি চাইলে 100 কোটি টাকা এই মুহূর্তে মানুষের কাছ থেকে নিতে পারি। আমাকে অলরেডি এই ধরনের অফারও করছে। কত টাকা লাগবে বলেন, শুধু আমাকে পার্টনার বানায় নেন। আমি স্ট্রেট বলেছি, সরি, আমার পক্ষে সম্ভব না। কারণ আমার স্বপ্ন হচ্ছে এই কোম্পানি এস্টাবলিশড হবে, এই কোম্পানি আমি দান করে দেব মানুষের কল্যাণে। কিয়ামত পর্যন্ত এই কোম্পানির টাকা খরচ হবে। হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য অবশ্যই একটা অংশ আমাকে রাখতে হবে, কারণ ওইটাও আমার দায়িত্ব। কিন্তু ম্যাক্সিমাম টাকা মানুষের কল্যাণে কিয়ামত পর্যন্ত খরচ হবে, এটাই হচ্ছে আমার মেইন স্বপ্ন। 2035 সাল সারা বাংলাদেশের 8টা বিভাগে 8টা আধুনিক হাসপাতাল তৈরি করব এবং এই প্রত্যেকটা হাসপাতাল হবে রোবোটিক। কিছুদিন আগে চায়না একটা হাসপাতাল তৈরি হয়েছে, যে হাসপাতালের প্রত্যেকটা ডাক্তার হচ্ছে রোবট। 100 ডাক্তার নিয়ে একটা হাসপাতাল তৈরি হয়েছে, যেখানে একজন ডাক্তার একদিনে 3500 রোগীর ট্রিটমেন্ট দিতে পারে। এবং তাদের যে ট্রিটমেন্ট 93% অ্যাকুরেট ট্রিটমেন্ট দেয় তারা, যেখানে একটা মানুষ ডাক্তার কখনোই 70% বেশি দিতে পারে না। তাহলে আমরা সারা বাংলাদেশে 8টা আধুনিক হাসপাতাল করব এবং 2040 সালের মধ্যে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের মিনিমাম 80% পিপল বিটেক কমিউনিকেশন সিস্টেমের সাথে ইনভলভ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই সম্ভব? এটা আসলেই সম্ভব? কিভাবে সম্ভব? দেখেন, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, ওয়ালমার্ট, এ ধরনের অনেকগুলো ই কমার্স সাইট আছে না? এবং সারা পৃথিবীর 80% পিপল অলরেডি এই ই কমার্স সিস্টেমের সাথে ইনভলভ। কেউ ক্রেতা, কেউ বিক্রেতা, রাইট অর রং? তো এদের যে অ্যাক্টিভিটি, সেখানে কি করছে তারা? একজন কাস্টমার পণ্য অর্ডার করে, তারা পণ্য দিয়ে দেয়, এটি হচ্ছে শেষটা শেষ। তো বিটেক কি বলছে? তুমি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনবা, শুধু অর্ডারটা বিটেকে দিবা, বিটেক অ্যামাজনে ট্রান্সফার করবে, প্রোডাক্ট পৌঁছে দিবে কে? বিটেক, অ্যামাজন। আর এর কারণে
অ্যামাজন বিটেককে একটা কমিশন দিবে, যেই কমিশন থেকে বিটেক তোমাকে পয়েন্ট দিবে, সেই পয়েন্ট থেকে তুমি ক্লাব মেম্বার হবা, ক্লাব ইনকাম পাবা, ক্লাব বোনাস পাবা, তোমার টিম মেম্বার কেনাকাটা করবে, টিম ইনকাম পাবা, রয়্যালিটি ইনকাম পাবা। সেটা কত গুণ? যা খরচ করব 100 গুণেরও বেশি। আমি যে একটু আগে বলতেছিলাম, আপনি $100 প্রোডাক্ট কিনবেন, আপনার কাছে রিটার্ন আসবে $27,000 বেশি। পৃথিবীর কোন ব্যক্তিটা সিস্টেম ইউজ করবে না বলেন? শুধু তাই না, আমি একটা কথা বলি, পৃথিবীতে এমন কোন বিজনেস আছে যেটা কাস্টমার ছাড়া হয়? আছে? আর এমন কোন ব্যবসা আছে যারা কাস্টমারকে লাভ দেয়? নাই। একমাত্র প্রতিষ্ঠান বিটেক কমিউনিকেশন যারা কাস্টমারকে বেনিফিটেড করার জন্য কাজ করছে। জাস্ট কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন, শুধু কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন, কাস্টমার যদি বেনিফিটেড হয়, কাস্টমার কি এই সিস্টেমটাকে রিসিভ করবে কি করবে না? করবে না? কাস্টমার যদি সমস্ত কাস্টমার যদি বিটেকে চলে আসে, পৃথিবীর কোন ব্যবসাটা বিটেকে আসবে না আপনি বলেন? যেই ব্যবসা কাস্টমার ছাড়া হয় সে ছাড়া সবাই চলে আসবে, রাইট অর রং? আর পৃথিবীর সমস্ত ব্যবসা যদি বিটেকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন বিটেকের অবস্থানটা কোথায় যাবে? আজকে এটা বলতে পারেন অনেকেই যে ছোট মুখে বড় কথা, কিন্তু আমি আজকে এখানে চ্যালেঞ্জ করে বলে দিলাম, আমি যদি বেঁচে থাকি আর আল্লাহর যদি রহমত থাকে, 2040 সাল সারা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু থাকবে। তো যাই হোক, আমি নামাজের সময় হয়ে গেছে, অলরেডি 1:01 বেজে গেছে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখিত আমাদের পুরো প্রেজেন্টেশনটা আমরা দেখাইতে পারিনি। বিশেষ করে যারা শপার আছেন তাদের বেনিফিটটা একেবারেই দেখানো হয় নাই। আমি বলবো যে আপনারা যারা শপার আছেন আপনারা অবশ্যই পরবর্তীতে আমাদের এই বিষয়গুলো জেনে নেবেন, কারণ আপনি যদি না জানেন তাহলে আপনি কিন্তু বিজনেস করে মজাটা পাবেন না। আপনার কি বেনিফিট? অরিজিনালি একজন শপারের বেনিফিট কিন্তু এখানে সবচেয়ে বেশি, একজন শপার সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের এই সিস্টেমের মাধ্যমে। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই বিষয়গুলো জেনে নেবেন। এখন আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা লাঞ্চ করবেন। পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আমাদের পরবর্তী সেশন যেটা সেলিব্রেশন প্রোগ্রামে থাকবেন, অংশগ্রহণ করবেন। যারা সেলিব্রিটি তাদেরকে উৎসাহ দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি, আমাদের প্রথম সেশনে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।